আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য তোমাদের জন্য যেই জান্নাতটা প্রস্তুত করে রেখেছি রে, ওই জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি, যেই নিয়ামত গুলো দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোন কান কখনো শ্রবণ করে নাই, দুনিয়ার কোন মানুষের কল্প অন্তর সেই জান্নাতের নিয়ামতের ব্যাপারে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জান্নাতের পরিচয় ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য যে জান্নাত সাজায় রেখেছি, ওই জান্নাতে এমন খাবার পাওয়া যায় যেই খাবার ইতপূর্বে কখনো কেউ কোনোদিন খায় নাই, এমন পবিত্র পান করার বস্তু পাওয়া যায় যেই পানীয় এর আগে কখনো কেউ কোনোদিন পান করে নাই, এমন পোশাক, সুন্দর সুন্দর অলংকার পোশাক আমি আল্লাহ তোমাদের জন্য সাজায় রেখেছি রে, যেই অলংকার যেই পোশাক এর আগে কোনোদিন কেউ পরিধান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার বান্দারা সব সময় পেরেশানির মধ্যে থাকে, আমার যুবক ভাইদের তো ডিপ্রেশন ছাড়েই না, শুধু ডিপ্রেশন আর ডিপ্রেশন, হতাশার শেষ নাই, দুঃখের শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, এরে বান্দা আমি আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো ধরনের পেরেশানি নাই, কোনো ধরনের অস্থিরতা নাই, যেইটা আছে ওইটার নাম হলো সুখ আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের মধ্যে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, ধোঁকাবাজি থাকে, মুনাফিকি থাকে, আমাদের এদিকে নাই মনে, একে অন্যের প্রতি হিংসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, বান্দা শুনে নাও, তোমার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা তৈরি করে রেখেছি, ওই জান্নাতে পরস্পরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, পরস্পরের মধ্যে ধোঁকাবাজি মুনাফিকি নাই, বরং ইখওয়ানা, একে অন্যের সাথে পরস্পরের মধ্যে মিলে মিশে জান্নাতের মধ্যে ইখওয়ানা, ভাই ভাই হয়ে থাকবে। দুনিয়ার মধ্যে মানুষ সবচেয়ে বেশি যেই জিনিসগুলো নিয়ে ভয় করে তার মধ্যে একটা হলো, দিন দিন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, ঠিক না? শিশু থেকে নিয়ে কিশোর, তারপর যুবক, আস্তে আস্তে এখন আমার যৌবন নাই, এখন আমার সৌন্দর্য নাই, এখন আমার শরীরে সক্ষমতা নাই, এক সময় আমার কোমরের মধ্যে যেই শক্তি ছিল আজ আমার সেই শক্তি নাই। এইরকম ভয় আমাদের মধ্যে নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা আমি তোমার জন্য যেই জান্নাতটা তৈরি করে রেখেছি, যেই জান্নাতটা তোমাকে দিব বলে ওয়াদা করেছি, ওই জান্নাতে তোমার সৌন্দর্য বিলীন হয়ে যাবে এমন ভয় নাই, তুমি বুড়া হয়ে যাবা এমন কোনো ভয় নাই, তোমার যৌবন তো কমবেই না, বরং দিন দিন তোমার সৌন্দর্যের পাশাপাশি তোমার যৌবন শুধু বাড়তেই থাকবে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিচয় দিয়ে দিতে গিয়ে বলেন, আমার বান্দারা দুনিয়ার মধ্যে আরেকটা জিনিস নিয়ে ভয় করে, চিন্তিত থাকে, পেরেশান থাকে, ওইটা হলো রিজিক, খাবার। প্রতিদিন নতুন চিন্তা, খাবার নিয়ে, রিজিক নিয়ে চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঘোষণা দেন, ইন্না হাযা লারিজকুনা,
রে বান্দা, তোমার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা সাজায় রাখলাম, ওই জান্নাতের যে রিজিক ওইটা আমি আল্লাহ দেই, ওইটার মালিক আমি আল্লাহ। মালাহু মিন নাফাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইখানে রিজিক নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ওইখানের রিজিক কোনোদিন কখনোই শেষ হবে না। তার চাইতে সবচাইতে বেশি যে ভয়টা আমি আপনি আমরা সবাই করি, সেটা হলো মরণের ভয়। দুনিয়াতে মরণের ভয় নাই? কখন জানি বের হয়ে যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কারেন্টে শর্ট লেগে মারা যায়, কোনো না কোনো ভাবে আজরাইল আমার সাথে সাক্ষাৎ করবে, এমন একটা ভয় সব সময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যেই মরণের ভয় করো, লা ইয়াযুকুনা ফীহাল মাউত, আমি আল্লাহ তোমার জন্য যেই জান্নাত সাজায় রেখেছি, ওই জান্নাতের মধ্যে দ্বিতীয়বার তুমি আর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। জান্নাতের 3 নম্বর পরিচয় হলো আলটিমেট পরিচয়। আল্লাহ এত কিছু বলতে বলতে একটা আয়াতে একদম বান্দাদের জন্য সন্তুষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন, আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এমন কোন আবদারের জায়গা আছে যেখানে আপনি দুনিয়ার মধ্যে আপনি যখন যেটা চাইবেন ওইটা পাবেন? এমন কোন জায়গা আসেনি যেখানে আপনার মন পছন্দ যখন যেটা চাইবেন ওইটা পাবেন? আল্লাহ বলেন, লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। এ দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ যেই জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাত সাজিয়েছি, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ যা যা ওয়াদা করেছি তা তো তোমরা পাবেই। এছাড়াও তোমার মন যখন যেইটা চাইবে, তোমার মন যখন যেইটা চাইবে, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কাছে তোমার চাওয়া পূরণ করতে দেরি করব না। এটাই হলো জান্নাত। এটা কি জান্নাত? এমন নিয়ামতপূর্ণ জান্নাত আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে এমন নিয়ামতপূর্ণ জান্নাতের মেহমান বানায়া দেন। আমিন।